একটা ছোট জলের বোতলের দাম 150 টাকা। ফাইনালি আমাদের স্যান্ডউইচ দিয়ে গেছে। আমাদের এখানে স্পাইসের প্রায়োরিটি চেকিং হচ্ছে, সবার আগে আমরা, তাই না? সমুদ্র মন্থনের কাহিনীর আর্কিটেকচার। But I've never seen clearer. I don't really Bye bye Bangkok, you gave us the best memories of life. my own worst enemy. There's no risk if you don't try at anything. So I'ma just keep buying everything. See you in the next life. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু হচ্ছে ব্যাংককের স্টে হোটেল থেকে। তো এয়ারপোর্ট যাওয়ার আগে এখানে আমরা এখন ওয়েট করছি, আর এখানে খাচ্ছি বাটারফ্লাই টি, আর তার সাথে 2 রকমের স্ন্যাক্স ছিল, যেটা আমাদের হোটেলের এখানেই কমপ্লিমেন্টারি ছিল। তো আমরা ভাবলাম বিকেল হয়ে গেছে, তো একটু খেয়ে টেস্ট করা যাক। এসে থেকে একদিন আমাদের এটা ট্রাই করা হয়নি। তো এরপর আমরা এয়ারপোর্টে ক্যাবে উঠে তারপর বাকি ব্লগটাকে কন্টিনিউ করবো। ফাইনালি এখন বাজে 4:41, আর আমরা ক্যাব বুক করে দিয়েছি, আর আমরা সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে একদম রেডি। আমাদের ক্যাব অলমোস্ট এসেই গেছে, আর 1 মিনিট। তো চলো এবার এয়ারপোর্ট যাওয়ার পালা। কতক্ষণ দেখাচ্ছে? আর 2 মিনিটস। আসার সময় যতই কম লাগেজ নিয়ে আসো না কেন, ফেরার সময় একটা না একটা ছোট ব্যাগ হলেও সেই এক্সট্রা হয়ে যায়। এই যে ফাইনালি আমাদের ক্যাব চলে এসেছে। আমাদের এই ট্রিপের শেষবারের মতো আমরা ক্যাবে উঠে পড়লাম টয়োটা ইয়ারিসে। খুব সুন্দর একটা জার্নি ছিল আমাদের। স্টে হোটেল ব্যাংককে বাই বাই বলে এবারে কলকাতা ফেরার পালা। ও সরি, এখন তো আবার ডিরেক্ট কলকাতা না, মুম্বাই হয়ে কলকাতায় প্রথম আমাদের এরকম কানেক্টিং ফ্লাইটের এক্সপিরিয়েন্স হবে। আগে কোনোদিনই হয়নি, সবসময় যেখানে গেছি আমরা ডিরেক্ট ফ্লাইটে গেছি। তো দেখা যাক আবার সেখানে আমাদের জন্য কিরকম এক্সপিরিয়েন্স ওয়েট করে আছে। চলো। living life every day, late at night, not okay. All I want. ফাইনালি আমরা চলে এলাম কাছাকাছি। আজ এখন 5:30, আর সানসেট হচ্ছে এখানে, আর আমরাও এয়ারপোর্টে ঢুকছি আবার। তো ফাইনালি আমরা গেট নাম্বার 5 থেকে ঢুকছি। আর চলো এন্ট্রান্স 5। টাটা ব্যাংকক, বাই বাই ব্যাংকক। এই বাই বাই ব্যাংকক একটা মুভি ছিল। চল কলকাতা কলিং এবার। আগে তার আগে মুম্বাইটা ঘুরে নেই। মুম্বাই কলিং, বারবার কলকাতা বলে ফেলছি। ওই তো ইন্টারন্যাশনাল ডিপার্চার্স। ওই যে সেই তো ওই যে ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রিটাকে দেখে আমি একটা চিনতে পেরেছি যে ঠিক জায়গায় এসেছি। এখানে ছবি তুলছিলাম না আগের দিন। দেখি স্পাইসজেটের লিস্ট দিয়েছে নাকি, একবার দেখে নিতাম। আমাদের যেহেতু স্পাইস জেট, তাই জন্য আমাদের এস রোতে দিয়েছে। তাই জন্য না, মানে না আমার ওরম ভাবেই হয় মনে হচ্ছে, ওরম ভাবেই হয়। আর আজকে স্পাইস জেট এখনো অবধি টাইমে আছে। হ্যাঁ, আসলে অলরেডি তো করে দিয়েছে যা করা, রিশিডিউল করে না, কানেক্টিং করে। এই যে রোএস চেকিং কাউন্টার। হ্যাঁ, তো এখন বাজে অলমোস্ট 6:30। মোটামুটি ওই 7:40 থেকে আমাদের চেক ইন শুরু হবে। তো আজকে একটুখানি আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, যেহেতু ফ্লাইটে যদি আমার মিলস আছে অ্যাড করা। তাও রাকেশ এখানে দেখছে অলরেডি রাত্রে আমরা কি খাবো ডিনারে। তারপরে আমাদের আবার মিডনাইট আজকে খাবার হবে হচ্ছে ফ্লাইটে। সো এখানে আমরা একটা শপ পেয়েছি লসন বলে, এটাতে একটু দেখবো কি পাওয়া যায়। তো এই দোকানটা বেশ ভালো, এখানে খাবার দাবারও পাওয়া যায়, কাইন্ড অফ 7-Eleven-এর মতো। আর এখানে কিটক্যাটের এতগুলো ফ্লেভার, আইসক্রিম, এটা কি আছে আবার লেখা নেই এখানে। 7-Eleven আর আমাদের পেছন ছাড়লো না, এয়ারপোর্টেও এসছে আমাদের পেছন 7-Eleven। এবারে কি হবে, ওখানে গিয়ে তো 7-Eleven নেই, কান্নাকাটি করবো আমি। চল আয়, এটা কোথায় যাচ্ছিস? কি খাবার নিয়ে এসেছিস দেখি। লসন থেকে নিউ অরলিয়ান চিকেন রাইস উইথ এগ একটা, এটা হচ্ছে জাঙ্গি চিকেন
ক্যারেজ রাইস। এই হচ্ছে আজকে আমাদের খাবার। যা খাচ্ছি বাবা, আর নেওয়া যাচ্ছে না। ডাল ভাত ডাকছে আয় আয় করে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছিস, সব ভাত কেমন স্টিকি স্টিকি হয়, ওই ঝরঝরে ব্যাপার। এখানে সবাই একটুখানি ওই গলা গলা ভাত খেতে ভালোবাসে। আমাদের এখানে স্পাইসের প্রায়োরিটি চেকিং হচ্ছে সবার আগে, আমরা তাই না? ফাইনালি কি রে, আমাদের সব হয়ে গেল ইমিগ্রেশন চেক ইন। আফটার আ লট অফ স্টেপস আমরা ফাইনালি এখন রয়েছি হেভেনে, যেটাকে সবাই বলে ডিউটি ফ্রি শপিং এর একদম আইডিয়াল প্লেস। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিউটি ফ্রি সেকশন, সেখানেই আমরা এখন রয়েছি। তো এখন আমাদের ফ্লাইট অনেক দেরি আছে, তো ওখান থেকে এক্সপ্লোর করবো। তারপরে কি হলো, বাজে এখন 8:06, আমাদের 21:40 ফ্লাইট E10 গেট নাম্বার থেকে। ওইদিকে এখানে সমস্ত দেখিয়ে দিয়েছে অলরেডি। আর এই দেখো এখানে ভ্যাট রিফান্ড ফর টুরিস্টেরও কাউন্টার আছে। যারা যারা শপিং করবে এবং ভ্যাট পে করবে গভর্নমেন্টকে, সেই ভ্যাটটার রিফান্ড চাইলে কিন্তু এখান থেকে করতে পারবে। ডিউটি ফ্রিটা ইটসেলফ মনে হচ্ছে একটা শপিং মল, কি ব্র্যান্ড নেই, সমস্ত আছে। শ্যানেল থেকে শুরু করে, কার্টিয়ার থেকে শুরু করে, গুচি থেকে শুরু করে, প্রাডা থেকে শুরু করে সমস্ত রয়েছে ডিউটি ফ্রিতে এখানে। আছে সামনে, এটা ইটসেলফ একটা শপিং মল, এখানে সমস্ত ব্র্যান্ডই রয়েছে, অলমোস্ট অল লাক্সারি ব্র্যান্ডস। না ওয়াশরুম নেই রে। সুবর্ণভূমি এয়ারপোর্টের অন্যতম বৈশিষ্ট্য এটা, এখানে কিন্তু সমুদ্র মন্থনের কাহিনীটাকে এরকম মূর্তি রূপে সুন্দর করে তুলে ধরা হয়েছে। ওই তো সামনে ওয়াশরুম আছে, ওই তো আরো যাওয়া, দেখ সামনে। অটোমেটিকলি পরিষ্কার করছে। আমাদের সবকিছু ফর্মালিটিস করা ডান, এখন আমরা আমাদের গেটের দিকেই যাচ্ছি। আচ্ছা গেট তো আর আসছেই না, প্রচুর হাঁটা, প্রচুর হাঁটা। যে কখন থেকে আমরা E10 এর জন্য হাঁটছি, এটাই চলে E10 আর আসছে না। সেটাই, টেস্ট অফ থাইল্যান্ড। থাইল্যান্ডের ডিউটি ফ্রিটা উল্টো, মানে সব জিনিসের দাম বেশি। এই তো ইতে চলে এসেছি আমরা। বিশাল বড় এয়ারপোর্ট। তখন থেকে মনে হয় 6টা-7টা ওয়াকালেটার দিয়ে আমরা এগোচ্ছি, পরের পর ওয়াকালেটার। চেক ইন হলো যখন, তখন ব্যাগে যা লিকুইড ছিল সব বের করে করে ফেলে দিচ্ছে। ছোট জলের বোতলে অ্যালাউ করছে না। কলকাতা এয়ারপোর্টে যেমন ছোট জলের বোতল অ্যালাউ করেছিল, আমাদের কয়েকটা মেডিসিন সিরাপ ছিল, সেগুলো সব ফেলে দিয়েছে। আমার লেন্সের সলিউশনটাও ফেলে দিতে চাইছিল, তারপর কি মনে দয়া হয়েছে আর ফেলেনি ওটা। তো এবার জলের বোতল ফেলে তো দিলে, এবার ভেতরে এসে তো স্বাভাবিক জল তো মানুষের কিনতেই হবে। আমরা বাইরে থেকে জলটা, মানে এয়ারপোর্টের ভেতরেই কিন্তু চেক ইনের আগে জলটা কিনেছিলাম, ওটার দাম নিয়েছিল 21 রুপিস ইন্ডিয়ান মানিতে। ভেতরে এসে 150 টাকার নিচে আর কোনো জল নেই, মানে এটা ছোট জলের বোতলের দাম 150 টাকা। মানে এই জন্য মনে হয় ওই জলটা ফেলে দিয়েছিল, যাতে ভেতরে এসে এটা এবার লোকে কিনবেই। কি অবস্থা! আমাদের একদম কাউন্টারের সবার আগে বসিয়েছে, কারণ প্রায়োরিটি ম্যাক্স কি না, স্পাইস ম্যাক্স, আর বাকিরা সবাই গেটের বাইরে। সেটাই, সবার আগে আগে সব জায়গায় ঢুকিয়ে দিচ্ছে, ভালো লাগছে বেশ। 9:40 বাজে, 10:40 আমাদের ফ্লাইট ছাড়বে। সমস্ত এখানে যা যা চেকিং এন্ড অল সব কিছু হয়ে গেল, জাস্ট ফ্লাইটে ওঠার অপেক্ষা। আমরা স্পাইস ম্যাক্সে বসে পড়েছি, আর লেগ রুমটা সত্যিই ভালো। দেখো এতটা করে জাস্ট লেগ রুম রয়েছে দুজনেরই, তো আশা করি কষ্ট হবে না। লং ফ্লাইটের জন্য স্পাইস ম্যাক্সটা প্রেফারেবল, যেহেতু এখান থেকে মুম্বাই যেতে আমাদের অলমোস্ট 5.5 ঘন্টা লাগবে,
তো 5 ঘন্টার জন্য আমার মনে হয় যে কমফোর্টেবল। চলো, ফাইনালি উই আর রেডি টু টেক অফ। পাশে লুফথানসা দাঁড়িয়ে আছে, A380 ডাবল ডেকার না ওটা। সো ফাইনালি বাজে এখন 10:42 আর আমাদের ফ্লাইট ছেড়ে দিল। চলো, এখানে আবার কালার চেঞ্জ হয়ে গেছে। Bye bye Bangkok, you gave us the best memories of life. স্পাইসজেট পেলে আমরা অনেক কিছু খারাপ করেছি, আর আজকের ফ্লাইটটা যা সুন্দর টেক অফ করেছে ফর দ্য ফার্স্ট টাইম। আজকে আমি আর রাকেশ কেউ বুঝতেই পারিনি যে ফ্লাইটটা কখন টেক অফ হয়ে গেছে। আজকে অন টাইম ছেড়েছে, অন টাইম তো ঠিক আছে, আর মাথা তো মানে অন্যদিন থেকে মানে হালকা হয়ে যায় মাথা যখন টেক অফ করে, যখন আগে মানে আগে যতবার আমরা ফ্লাইটে উঠি। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফিলই করি যে এত সুন্দর ফ্লাইট, মানে পাইলট যিনি আছেন ওনার হাত যে মানে এত সুন্দর স্টেবল করেছে ফ্লাইটটাকে, একটা কোনো মোশন নেই, কোনো জার্নি নেই, অসাধারণ ফার্স্ট লেগেছে আমার আজকে টেক অফটা। বেস্ট টেক অফ। সবার আগে আগে এসছিস। হ্যাঁ, আমরা যেন তুমি শুধু ভিআইপি ফিল আসছি। ফাইনালি আমাদের স্যান্ডউইচ দিয়ে গেছে, চিকেন মশলা স্যান্ডউইচ। জাম্বো স্যান্ডউইচ। টিস্যু দেবে না চাইলে? দেবে দেবে, তাহলে টিস্যু নিস। হাফ হাফ করে খা, হাফ হাফ মশলা কাটা আছে। কেমন? কতদিন পরে এই ইন্ডিয়ান মশলার টেস্ট পেলাম। স্পাইসের জিন্দাবাদ। আপাতত ভালোই। আচ্ছা, এখন আমরা কোথা দিয়ে যাচ্ছি দেখাচ্ছে। তো এই যে আমাদের ফ্লাইট কোথা দিয়ে যাচ্ছে, এখানে কোনো শো করছে এখানে স্ক্রিনে। ব্যাংকক থেকে এখনো আমরা কতটা দূরে এসেছি দেখো, দেখাচ্ছে। এখন আমরা সমুদ্রের উপরে আছি, এখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। নিচে আন্দামান সি, প্রিপেরিজ চ্যানেল, মাউন্ট অফ দ্য ফাইনালি আমাদের প্লেন মুম্বাই পৌঁছে গেছে। প্লেন এখন ডিসেন্ড করছে। এটা আজকে হলো আমাদের ফ্লাইট। এখন বাজে রাত 3:30। আমরা এখন ওয়েট করছি ওয়েটিং এরিয়াতে। আমাদের এখান থেকে কলকাতার কানেক্টিং ফ্লাইট হচ্ছে সকাল 10টায়। ওই ভোর 7টা থেকে মোটামুটি চেক ইন শুরু হবে। তো এখন আমরা এখানেই ওয়েট করব। তো ফাইনালি আমরা ইন্টারন্যাশনাল অ্যারাইভাল থেকে ডোমেস্টিক ডিপার্চার T1-এ চলে এলাম। T1-এ বাসে করে ওরা মানে কোচ সার্ভিস আছে আলটিমেটলি ওটা করে নিল। এক্সকিউজ মি, তো মনে হয় বাসে করে একটা টার্মিনাল থেকে একটা টার্মিনালে আসতে 20 মিনিট লাগলো। মানে এতটাই বড় হয়ে এয়ারপোর্টটা মুম্বাই।